হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কোরগও আসছে বাড়িতে। মানে কোরগ তো তোমরা জানোই সকালে যে কোরগ বেড়াতে গেছিল, আর আজকেই আসছে, ও ফিরছে। ও বললো যে শিয়ালদায় নেমে গেছে, এরপর হাওড়া থেকে বাড়ি আসবে ট্রেন। যাই হোক, আমি সকাল থেকে প্রচন্ড ব্যস্ত, মানে ঘরটার পরিষ্কার করতে হবে। সামনেই জানো আমাদের বিবাহ বার্ষিকী, তার জন্য বাড়িটা একদম ভালো করে ঝুল টুল যেগুলো নোংরা টোংরা পড়েছে ভালো করে ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। বুঝতেই পারছো রাস্তার ধারে বাড়ি, আর ঘর সবসময় পরিষ্কার করে রাখতে হয়। যাই হোক, আজকের ব্লগটা আমি ঘর পরিষ্কার করব তা নিয়ে নয়, আজকে কোরগ আসছে তো সেটাও আছে, প্লাস এমনি আমার ডেইলি ব্লগের মতোই। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি এই ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে। আর এই ঘরে এসে এখন ব্লগটা করি কারণ আমার রুমটা জানোই পাশের বাড়িতে কাজ হয়, আর সবসময় টুকটাক টুকটাক করে আওয়াজ হয়, আর প্রচন্ড আওয়াজ হয়, তাতে স্টার্টিংটা খুব বাজেভাবে হয়। সেই জন্য ভাবলাম এই রুমটা এসে করি। আর এখানে কুহুর দাঁত টাত মাজা হয়ে গেছে, আমি দাঁত টাত মেজে মুখটা শুধু ধুয়ে রেখেছি, এখনো মুখে কিছু ক্লিন ক্লিন মানে মুখটা ফেস ওয়াশ করে রেখেছি, ওই জন্য মুখে জল আছে আপাতত। আর এখানে কুহুর দাঁত মাজা হয়ে গেছে, কুহু এখন এই যে বিস্কিট খাচ্ছে। আর ডুগু তো টিউশন সরি স্কুল গেছে। আর আমি না সব জামা কাপড় মাঝখানে, মানে একদম গরম পড়ে গেছিল না, গরম গরম লাগছিল। জানি শীত আবার ফিরবে, সরস্বতী পুজোর আগে পর্যন্ত শীত থাকে, বাট বা সরস্বতী পুজো পর্যন্ত শীত থাকে। বাট আমার কি বলতো, যেহেতু ঘরটা পরিষ্কার করছি, হচ্ছে এত শীতের জামা কাপড় বেরিয়ে গেছে, ওইগুলো মানে এখানে সেখানে পড়ে আছে, ঝুলছে, মানে আলনায় টালনায় পড়ে আছে। মানে কেমন লাগছে একটা রুমটা, তা আমি ভাবলাম সব ঢুকিয়ে দিয়েছি, মানে আমার নিজের জন্য সোয়েটার টোয়েটার যা ছিল সব ঢুকিয়ে দিয়েছি। কোরকেরও ঢুকিয়ে দিয়েছি, কোরক যেগুলো বেড়াতে নিয়ে গেছে ওগুলো বাদে আর সব ঢোকানো হয়ে গেছে। আর ডুগুর কুহুরও ঢোকানো হয়ে গেছে, শুধু দুটো করে সেট বের করে রেখেছি, কারণ এখনো যেহেতু ঠান্ডাটা আছে কুহু টুকু পড়বে বলে দুটো সেট বের করে রেখেছি, নাহলে আর সব ঢুকে গেছে। ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, নাহলে সবসময় এখানে সেখানে সোয়েটার এটা সেটা ঝুলতে থাকে। যাই হোক, ঘর পরিষ্কার করা কিন্তু ভেরি ডিফিকাল্ট, মানে ভালো করে একদম পরিষ্কার করতে হবে যাতে সবাই এসে বলে হ্যাঁ ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো আমি দুটো বাচ্চা নিয়ে যতটুকু পারি করার চেষ্টা করি। আর এখানে কাকিমা আমাকে খুব হেল্প করে, কাকিমা আমি অনেকবার আগেও বলেছি, কাকিমা আমাদের বাড়ি হেল্পিং হ্যান্ড। মানে এই তো এসে গেছে, ও ঘর ঝাড়া ঝুল পরিষ্কার করা শুরু করে দিয়েছে, আমি বাচ্চাকে খাইয়ে দিয়ে আমিও কাকিমার সঙ্গে লাগবো। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কোরো গাছকে কি নিয়ে আসছে, বেড়াতে গেছে ও, ওখান থেকে কি নিয়ে আসছে সেটাও থাকবে, প্লাস টুকিটাকি কি কিনেছি তোমার ইয়েতে পড়বো বলে সেটাও থাকবে, অ্যানিভার্সারিতে কি পড়বো বলে সেটাও থাকবে। আমি মাঝে মাঝে যে ডুগু স্কুল থেকে চলে এসছে, ডুগুরদের স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে বলে। মাছ আছে আর একটা কি ঠাসা মাছ না কি বলে সেটা আছে। আর এই যে চিংড়ি মাছ আনবি তো, এই চিংড়ি মাছ একটু বড় আছে আর একটা একবারে কুচো চিংড়ি, একটা খাবো নিয়ে এসছি। হ্যাঁ 8:30 ওই জন্য ডুগুর স্কুল ছুটি হয়ে যায়। এখানে বাবা অনেক রকমের মাছ আনছে, সেটাই বলছিল। ঠিক আছে, আমি পাশ থেকে যা বন্ধুরা সব ঠিক আছে। ঠিক আছে, কি কি খাবে বলো, আমি নিচে। ঘর পরিষ্কার করা আমাদের ডান হয়ে গেছে, কিন্তু দুটো তিনটে রুম এখনো বাকি থাকলো। বাবার রুমটা যেমন বাকি থাকলো, বাকি মানে নিচে বাবার রুমটা, প্লাস আরো কিছু বাকি থেকে গেল। কালকে করবো না, একসঙ্গে এত কাজ না করা যায় না। পুরো নিচটা মোটামুটি ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, কালকে আর 50% বাকি আছে, কাল আর কাকিমার আমি করবো। এখন কদিন ঘর পরিষ্কার করাই চলবে। আর এখানে বাচ্চারা কি করছে দেখাচ্ছি তো। কোরক তো আজকে আসছে, তাই জন্য জল ফল প্লাস এরকম রেডি করে রেখেছে ডুগু কুহু। বাচ্চাদের যা খুশি, বাবাই আসছে না। ডুগু কুহু তুমি কি করেছো বাবার জন্য? ও দুজনেরই আইডিয়া, বাহ দুজন করেছো তো। এই যে কাকিমা আমাকে, কাকিমাই বেশিরভাগটা করেছে ঝুলটুল ঝাড়া, মানে ঝাঁটা টাটানো। আমিও করেছি অনেক, কাকিমা আমাকে হেল্প করে সব সময়। আর এখানে মাছ এনেছে অনেক রকমের, ওগুলো সব ধোয়াধুয়ি হচ্ছে, 11টা বাজে, এবার রান্না বসবে। হাসো হাসো, একটু হাসো দেখিয়ে।
কে নিয়ে আসছে? তোমার জন্য স্পেশাল ট্রিটমেন্ট। কলা আর কি? আঙুর। আর এটা কি? নাই জল। হেলথ ড্রিঙ্ক। বিদেশ জয় করে এসেছে। এগুলো ওগুলো সব ডুগু কুহু করেছে। আসে না কেন? যাক, আবার ফোন চলে এলো। আসতে না। এখন আবদার করেছে এইটাকে পুড়িয়ে দিতে, পুড়িয়ে লেবু লঙ্কা মাখিয়ে দিতে, মানে গুঁড়ো লঙ্কা আর লেবু নুন দিয়ে মাখিয়ে দিতে। এইটা কোথা থেকে কিনে আনলে? এই ওজন মাপছে, কত ওজন বেড়েছে, কত হয়েছে? 76। একই একটু আছে, কমেছে। একটু কমেছে। হ্যাঁ, কমেছে। আচ্ছা, এটা কোথা থেকে আনলে? সিকিম থেকে। হ্যাঁ, সিকিম থেকে। তুমি যে বললে এটা যদি ভালো হয় আমি আবার আনবো। মেছেদা থেকে এনেছে বলছে সিকিম থেকে, কি মিথ্যাবাদী। এখন কুহুটুকু বসে আছে, তার বাবাই তাদের জন্য কি এনেছে দেখতে। দেখো এত বড় ক্যান্ডি প্যাকেট। ওয়াও, এগুলো ওখানেই পাওয়া যায়। বাবা আরো একটা আছে তরমুজ, ওয়াটারমেলন ফ্লেভার নাকি? ওয়াটারমেলন পুতুল চকলেট। আরে আমার কি, আমার কোথায়? মায়ের। কোনটা আমার? এটা কুকুর, এটা তোমার। আর সবাই খাবে বাড়ির। এটা লাভ লাভ আছে, এটা তোমার। ও থ্যাংক ইউ। এটা কুকুর। আচ্ছা, দেখবির জন্য। ডুগু চোখ বন্ধ করো, ডুগু লজ্জা একদম শেষ। ডুগু কি কি বেরোচ্ছে? ওয়াও ডুগু, ডুগু তোর সামনেই জন্মদিন, দেখ জন্মদিনের আগে ভালো গিফট পেয়ে গেলি। স্মার্ট ওয়াচ। ডুগু থেকে বেশি আমি খুশি হয়েছি। ডুগু খুশি হয়েছো? টাইম দেখাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ঠিক আছে। আমার অ্যাপেল। ইয়ে, ডুগু আনন্দটা দেখাও কেমন হচ্ছে। আমি জানি ডুগুর আনন্দ হচ্ছে, ডুগু প্রকাশ করতে পারে না। এটা কি গো? বা অন্যরকম দেখতে। আচ্ছা, খুশি বাবা? দেখে দাও আরেকবার। এই যেখানটা টিকে থাকবে, এগুলো আনবে। হ্যাঁ, চেক করেছো? লেবু লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছে, করে বলছে ভালো হয়েছে। পাও ব্যথা হচ্ছিল কেন? না, আমার সকালে উঠেই পা ব্যথা হচ্ছিল। ভালো হয়েছে। এইগুলো খাওয়া। হ্যাঁ, এই রকম সুইট কর্নই ভালো লাগে আমার। সেই যে পুড়িয়ে দেয় একদম, আমার সেই দাঁতে লাগে, আমার একদমই ভালো লাগে না, মানে শক্ত শক্ত লাগে। এখন ওদের চকলেট থেকে কিছুগুলো নেওয়া হয়েছে, আর এই যে চকলেটগুলো এখানে একটা আছে। আমি ভাবছি এগুলো এত তো খাওয়া যাবে না, এগুলো রেখে দেবো আমাদের যে অ্যানিভার্সারিতে। হ্যাঁ, সবাইকে একটা একটা করে দেবো, যে বেড়াতে গেছিলো নিয়ে এসছে, আর যেহেতু সামনেই অ্যানিভার্সারি তো ভাবলাম এগুলো কিছুটা রেখে দেবো, সবাইকে দেবো দুটো করে। সরে যা সরে যা। আর এইটা বাবা মাকে দিয়ে আসবো, বাবাকে, আর এইটা মাকে। তিনটে করে আছে, এইগুলো ক্যান্ডিগুলো তিনটে, আর এটা 4টে করে। আর এই ক্যান্ডি থেকে আমাকে দুটো দিবি, এই যে এতগুলো আছে ওদের ক্যান্ডি, ওরা খাবে এটা। ভালো হয়েছে বলে। আর এইটা এগুলো কি দুবাইয়ের লেখা আছে না, বাইরের? দুবাইয়ের টফি। আর এটা কি ওখানকারই? তরবুজ, মশালা তরবুজ। এটা তামু। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। আমি আর মানে আমি বেরিয়ে গেছি, কোরক এখনো রেডি হয়নি। দুজনে যাব মেছেদাতেই ফুচকা খেতে, আর কুহুডুগু বাবার সঙ্গে এখন ঘুরতে বেরিয়েছে। মানে প্রত্যেকদিন বিকালবেলা ওরা হচ্ছে ঘুরতে বেরোয়, তোমরা তো জানোই, প্রায় দিনই আমি বলি যে বাবার সঙ্গে বেরিয়েছে। তো ওরা আস্তে আস্তে অনেকক্ষণ টাইম লাগে, আর আমি আর কোরক ভাবলাম তো এই সুযোগে আমরা বিকেলে যাই, একটুখানি ফুচকা টুচকা খাবো, প্লাস আমার বাজারে কাজ আছে, আর বাচ্চাদের যেহেতু ঠান্ডা লেগে যাবে, আর বাইকে করে নিয়ে যাচ্ছি না। যাই হোক, আমার অনেক দিনের পর ইচ্ছে হলো শাড়ি পরেছি, যে অনেক দিনের পর। চলো শাড়ি পরতে। তুমি রেডি? খাবো। এই যে কোরক রেডি, তো দুজনে মিলে যাচ্ছি।
আর দুপুরবেলা না এসেই ও সব যে বেড়াতে যাওয়ার সব আমার জন্য ভিডিও করেছে, ফটো তুলেছে। ওগুলো তোমরা যদি দেখতে চাও আমি দেবো, না হলে মিনি ভ্লগে দিয়ে দেবো। তো বেশ সুন্দর সুন্দর ফটোস ভিডিও দেখলাম পেলিংয়ের, বেশ ভালো লাগলো। আর আমি না প্রকৃতি, আমার পাহাড় প্রকৃতি, মানে আমি খুব প্রকৃতিপ্রেমী। পাহাড় আমার খুব ভালো লাগে, সমুদ্র অতটা ভালো লাগে না, আগেও বলেছি। পাহাড় আমার খুব ভালো লাগে। তো এইসব ছবি দেখে আমার তো আরো বেশি করে ইচ্ছে হচ্ছে যাওয়ার জন্য। কি আমার ক্যামেরা দেখে নিজের মুখটা ঠিক করবে তো? এই যে সামনে এত বড় একটা মিরর আছে, ও দেখবে না। আমি যখন ভিডিওটা অন করবো একটা জিনিস আমার শুনে মনে হলো, প্রকৃতি প্রেমী যদি হয় তাহলে প্রকৃতি নামে কোনো ছেলেকে বিয়ে করতে পারতে, গোরখনাথের ছেলেকে কেন বিয়ে করছে? না, সবাই জানে প্রকৃতি প্রেমী কি বোঝাতে চেয়েছি। তো রানীটা ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আমার তো সবকিছুই ভালো লাগে। তো যাই হোক, দুজনে এবার বেরোই। 5:30 ঘুমিয়ে গেছিলেন, আসলে আমরা ছিলাম সবাই ঘুমোচ্ছিলাম। কোরক তো আরো বেশি টায়ার্ড, ঘুরে এসে ওকে বলেছিলাম আজকে যাবে কি যাবে না। প্রথমে সকালে আমাকে যাবে বলে দিয়েছে, তারপর ঘুম থেকে উঠে বলছে আর যেতে ইচ্ছে করছে না। তারপর আবার উঠে বলছে না না চলো 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 বেরোই। তো বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে কাকিমা না খুব সুন্দর বিছানা পরিষ্কার, এসেই বলছি কাকিমা তুমি কত ভালো, আমার বিছানাটি যেন পরিষ্কার করে গেছে। মানে ঘরে ঢুকে বিছানাটা পরিষ্কার থাকলে বেশ দেখতে ভালো লাগে না। আর বাড়ি চলে এসছে, সেখানে একটা ভিডিও করা হয়নি। দেখো বাজার থেকে এখান থেকে এই যে ওই ব্লাউজ কর্নারে গেছিলাম আর কি, ওখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিলাম। তারপর সেখানে ফুচকা খেলাম, তারপরে খেলাম মুড়ি, চাল ভাজা, যেটা মুড়ি নয় চাল ভাজা, মানে বেশ ওটা খেতে ভালো লাগে। অনেকদিন খাওয়া হয় না, যাওয়া হয় না, মানে ওই দিকটা ভেতরটা যাওয়া হয় না। তো আজকে আবার ওখানে অনেকগুলো দোকান বন্ধও আছে, মিছিলাতে কি একজন মারা গেছে বললো, অনেকগুলো দোকান বন্ধ আছে, কেনা হয়নি একটা দুটো জিনিস, পরে আবার যেতে হবে। যাই হোক, একটুখানি ওরা দুজন বাজারের ভেতর ঘুরলাম। আর আমি এসে দেখি কুনেছো চিপস, বাবার সঙ্গে গেছিল যে চিপস এনেছে, বলেছে মাম্মা বাবার সঙ্গে আমি খাবো, আমি এখানে একদমই খাবো না, বাড়ি গিয়ে খাবো, সবাইকে দিয়ে খাবে। যাই হোক, কুহুটুকুর খাওয়া হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে রাজমা হয়েছিল, রাজমা রুটি, তো খাওয়া হয়ে গেছে। আর আমরা এমনি সবাই মিলে আলোচনাও করছিলাম। হ্যাঁ, এদিকে ঘুমোবে। কোরকের হচ্ছে খুব ঘুম পেয়ে গেছে। আমি ওকে বলেছিলাম যে তোমার কেমন ঘোরা হলো, এক্সপিরিয়েন্স একটু বলো, মানে কেমন ঘোরা হলো। এবং ও গিয়েই পরের দিন নাকি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছে। বলবে একটু এটা নিয়ে? আচ্ছা, এখন বলবে না, একদমই চোখে ঢুলঢুল করতে ঘুম পাচ্ছে। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারই করে দিই। আমি যেহেতু প্রকৃতিপ্রেমী, আর আমার সাবস্ক্রাইবার যদি প্রকৃতিপ্রেমী হও, তাহলে তো নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। করুণ রিসেন্টলি বেড়াতে গেছিলো পেলিং, আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তোমরা তো অবশ্যই দেখে বুঝতে পারছো কি সুন্দর দৃশ্য না? আমার তো বেশ ভালো লাগছে। আমার অবশ্য পাহাড় মানেই সব কিছুই ভালো লাগে। আর নর্থ বেঙ্গল গেলে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। ও যেদিন গেছিলো তার পরের দিনই এরকম আকাশ পরিষ্কার ছিল, ও ভালোভাবে পুরো দেখতে পেয়েছে। তারপর ও গেছিলো, মানে কয়েকটা ভিডিও ক্লিপই দিচ্ছি, তোমরা যদি চাও আরও বেশি ভিডিও ক্লিপ দেবো, আপাতত কয়েকটা দিচ্ছি। আর এটা হচ্ছে গ্লাস ব্রিজ, যেটা তোমরা সবাই জানো পেলিংয়ের বিখ্যাত, এটা ট্যুরিস্ট স্পট, এখানেও মানুষ আসে। আর এই জায়গাটা না দেখতে ভয় ভয় লাগছিল, কোরকও বলছিল যে মনে হচ্ছে এই হয়তো ভেঙে পড়ে যাব বা গলে যাব। যাই হোক, এটা হচ্ছিল আমাদের কাল্পনিক মানে মনোভাব আর কি, এরকম ভাবি, আসলে ওরকম কিছুই হয় না। দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে না ভগবান বিষ্ণুর পায়ের ছাপ পড়েছিল, মানে পায়ের ছাপ বলবো না, পা দিয়েছিল, সেই আকারে লেগ হয়ে গেছে। আর এটা না যদি তোমরা উপর থেকে দেখো না, পুরো সেরকম পায়ের মতোই লাগবে পদচিহ্ন। আর এই যে পতাকাগুলো দেখতে পাচ্ছ রঙিন, ওগুলো হচ্ছে ধর্মীয় পতাকা। আর এই জায়গাটা খুবই ওরা পবিত্র মনে করে ওখানকার জনবাসীরা, এবং এখানে এই যে লেকটায় চান টানও করতে দেয় না। আর এটা তোমরা না ম্যাপে দেখতে পারো, এই পেলিংয়ের এই জায়গাটা আমাদের। যাই হোক, আমি না ভিডিওটা অফই করে দিয়েছি। দাঁড়া 1 মিনিট, আমি কথা বলতে বলতে ও কথা বলবে। কি বলবি বল? ঠিক আছে, অ্যান্ড সাবস্ক্রাইব, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে ওর কথা শুনে, ঠিক আছে? এখানে বসো এবার। তো যেটা বলছিলাম, কোরক যেদিন গেল তার পরের দিনই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছে, এবং সেখানকার লোকাল লোকরা বলেছে নাকি লাস্ট 15 দিন একদম কুয়াশা ছিল, মেঘলা মেঘলা ছিল, বৃষ্টিও হচ্ছিল, কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা যায়নি। যাই ওদের খুব লাক ভালো ছিল বলে দেখতে পেয়েছে। এরকম ঘুমিয়ে গেছে। একটু মুখটা দেখাবে? মুখটা একটু দেখো, মুখটা একটু দেখো।
ও বেচারা বেচারা ঘুমোক নাকি, ভালো করে ঘুম হয়েছিল, ভালো করে ঘুম টুম হয়নি। যাই হোক, তো দেখেছি ওরকম। আর তারপরের দিন আবার কুয়াশা কুয়াশা ছিল। আমি না একটু ভিডিও ক্লিপ দিয়ে দেবো, যেটা আগে হয়তো বললাম, আবার বলছি। বেশ ভালো লাগলো, আমরা ফটো ভিডিওস টিডিওস দেখছিলাম। ভাবছিলাম ও কিছু শেয়ার করবে, কিন্তু এখন ঘুম পেয়েছে, আর কি করা যাবে। আর আমার এখনো খাওয়া হয়নি, খাবো কিনা ভাবছি। সন্ধ্যাবেলা অনেক খেয়েছি উল্টাপাল্টা, বাজার গেছিলাম না তখন খেয়েছি। যাই হোক, ব্লগটা এইটুকুই। আশা করছি এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই, লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।